চলনবিলের বিস্তীর্ণ জলরাশি পেরিয়ে বয়ে চলেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গুমানী নদী। রাজশাহী বিভাগের অন্যতম এই নদীটি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। প্রায় ১০০ বর্গ কিলোমিটার আয়তনের এই নদী শুধু একটি জলপথ নয়, বরং নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার হাজারো মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র সংযোগ পথও। দেশের নানা প্রান্তে উন্নয়নের ছোঁয়া লাগলেও গুমানী নদীর দুই পাড়ের মানুষ আজও সেতুর অপেক্ষায় রয়েছেন। ৫ দশক পেরোলেও এখনও সেই ৫০ বছরের জীবনযাত্রায় থেমে আছে এখানকার বসবাসরত মানুষরা। স্বাধীনতার পর থেকে এই পাশাপাশি দুইটা ঘাট চলছে, মানুষের খুবই অসুবিধা। আপনাদের কাছে আকুল আবেদন, দ্রুতভাবে এই ব্রিজটা করে দেন। গুমানী নদীকে ঘিরে রয়েছে নাটোরের গুরুদাসপুর, সিরাজগঞ্জের তারাস এবং পাবনার চাটমোহর উপজেলার সংযোগস্থল। এই পথ দিয়েই প্রতিদিন কৃষক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ হাজারো মানুষের যাতায়াত। স্থানীয় দাসপাড়া নিশিবাড়ি ঘাট থেকে বিলব্যাসপুর অংশে বহু বছর ধরে একটি সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী, কিন্তু বছরের পর বছর সেই দাবি কেবল প্রতিশ্রুতির খাতাতেই সীমাবদ্ধ থেকেছে। বছরের পর বছর আমরা ব্রিজের অপেক্ষা করতেছি। আমার ব্রিজের জন্য বিশেষ একটা দরকার। এখানে নৌকা পারাপারে স্কুলে সময় মতন যেতে পারি না। স্কুলে একটা ব্রিজ হলে পরে আমরা সময় মতন স্কুল করতে পারবো। আবার নৌকা পারাপারে খুব ভয় হয়, আমাদের এখানে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি। উন্নয়নের এই যুগেও এখানকার মানুষের একমাত্র ভরসা খেয়া নৌকা। স্থানীয়দের অর্থায়নে পারাপারের ব্যবস্থা করা হলেও প্রতিদিন নদীর স্রোত, ঢেউ আর বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করেই অনিশ্চয়তায় পারাপার করতে হয় হাজারো মানুষকে। আসলে আমাদের এখানে যে আমাদের রানীগ্রাম নিশিবাড়ি খাওয়া ঘাট, এই নিশিবাড়ি খাওয়া ঘাটে এটা দীর্ঘদিন এইভাবেই চলছে এবং এইখানে আমাদের প্রায় ৫-৭টা গ্রামের লোকজন এই খাওয়া ঘাট দিয়ে যাতায়াত করে এবং পারাপার হয়। আসলে এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ আমাদের ওই পাশে বিলের মধ্যে অনেক জমি জমা, মানুষ ফসল আবাদ করে এবং ওই পাশে বাড়িঘরের লোকজন এই পাশে বাজারেও আসতে গেলেও অনেকটাই বিড়ম্বনার মধ্যে পড়তে হয় এবং কষ্টের মধ্যে পড়তে হয়, যার কারণে আমাদের এখানে খুবই দ্রুত আমাদের এখানে একটা ব্রিজ দরকার। বর্ষা এলেই এই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে দুই পাড়ের মানুষের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া কিংবা কৃষকদের উৎপাদিত ফসল বাজারে পৌঁছানো সব কিছুই হয়ে ওঠে চরম দুর্ভোগের। অনেক সময় জীবনের সবচেয়ে জরুরি মুহূর্তেও বড় বাধা হয়ে দাঁড়ায় উত্তাল গুমানী নদী। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। দ্রুত একটি ব্রিজের দাবি জানাচ্ছি। পাকিস্তান আমল থেকে এখানে নৌকা চলাচল করতেছে, কিন্তু এই বর্ষার সময় আসলে খুব ঝুঁকিপূর্ণ হয়, নৌকা ডোবার খুব ভয় থাকে। এই ব্রিজটা হলে আমার খুব ভালো হয়। আমার স্কুলে হলগা যাতে লাগে সে ভয় করে লাই চলতে, আমার একটা খুব ব্রিজ দরকার। তবে দীর্ঘদিনের এই অপেক্ষার মাঝে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, ইতোমধ্যেই কাছিকাটা নিশিবাড়ি ঘাটে গুমানী নদীর উপর একটি সেতু নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অর্থ বছরেই সেতুর নির্মাণ কাজে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নিশিবাড়ি ঘাটের যে ব্রিজের ৯০ মিটার ব্রিজের আমাদের ওই পারাপারের জন্য আমাদের নতুন ডিপিপিতে আইডিভুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া আছে। ডিপিপিটা পাশ হলে ব্রিজটা আশার মুখ দেখবে গুরুদাসপুরবাসী। অর্ধ শতাব্দীর অপেক্ষা, অসংখ্য প্রতিশ্রুতি আর অনিশ্চয়তার পর এখন একটি সেতুর স্বপ্নে বুক বেঁধে আছেন গুমানী নদীর দুই পাড়ের মানুষ। তাদের প্রত্যাশা আর কোনো বর্ষা যেন জীবন ও জীবিকার পথকে বিচ্ছিন্ন না করে। ওয়ান ডিজিটাল ডেস্ক।